দয়াল নবীর পবিত্র কদম এই জমিনের মধ্যে পড়েছিল। সুবহানাল্লাহ। আসমান আরজ করেছিল, মালিক যেই নবীকে না বানাইলে কোনো কিছু সৃষ্টি করত না, সেই নবী বাশারি আকৃতি নিয়ে, মানুষ আকৃতি নিয়ে পৃথিবীতে আসছে, জমিন ধন্য হয়ে গেল, তার পবিত্র কদমের ছোঁয়া পেল। হে মালিক, আমরা আসমান, আমরা কি ধন্য হতে পারবো না? আমার দয়াল নবী 50 বছর 3 মাস 27 দিন, রজব চাঁদের 27 তারিখ, তার প্রমাণ করেছে সূরা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। আমার দয়াল নবী আল্লাহর সান্নিধ্যে মেরাজে গমন করলেন। মেরাজে যাওয়ার পথে আপনাদের কাছে একটু প্রশ্ন করব, আচ্ছা আমার দয়াল নবীর শরীরটা পাক না নাপাক? এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ নাই। আমরা ওযু করি পাক পবিত্র হওয়ার জন্য, নাকি? মেরাজের সংবাদ যখন আসলেন, আমার দয়াল নবী মক্কা নগর উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন। তার 13 থেকে মতান্তরে 14 জন বিবি ছিলেন, কারো ঘরেই তিনি ছিলেন না। সেই দিন ছিলেন নবী উম্মে হানির ঘরে। জিবরাইল হাজির হলেন, দেখে ভিতরে খিল লাগানো। জিবরাইল 3 বার কালেমা পাঠ করলো, দরজা খুলে গেল, ভিতরে ঢুকলো, দেখে আমার দয়াল নবী ঘুমেও না, জাগৃতিও না, মুরাকাবা মুশাহেদা জালালির মধ্যে আমার দয়াল নবী পড়ে আছে। এই মুহূর্তে জিবরাইল মনে মনে ভাবে, আমি যদি ডাকি আমার হইবে অন্যায়, কি করিব, কোথায় যাব, পাই না উপায়। কানের মধ্যে শুনলাম জিবরাইল একটা বিড়ালের রূপ ধরিয়া আমার দয়াল নবীর পবিত্র কদমের কাছে গেল চলিয়া। পবিত্র কদম 2 হস্তে উঠাইয়া জিবরাইল তার নরম জিহ্বা দিয়া কাটিতে লাগিল। কাটতে কাটতে জিবরাইল শেখায় সুধা পেয়েছিল। জিবরাইল বলে, যত কাটে মধু উঠে, আরো বেশি কইরা জিবরাইল কাটে, যত কাটে মধু উঠে। কদম মুবারক চাটতে ছিল। আমার দরদির কাছে একটু জানতে চাই, জিবরাইল তো বাঘের রূপ ধরতে পারতো না? অন্য অন্য পশু, অন্য অন্য কিছুর রূপ সে ধরতে পারতো, কিন্তু এই রূপ বাদ দিয়ে জিবরাইল বিড়ালের রূপ ধরার কারণটা। আবার বিড়ালের রূপ ধরে ক্ষান্ত হয় নাই, সে দয়াল নবীর কদম মুবারক চাটতেছিল। চাটার সাথে সাথে জিবরাইল ভাবতেছে, বাইরে হইতেছে যেন অমৃত এক সুধা। জিবরাইল বলে, সারা জীবন চাটিলেও মোর মিটিবে না ক্ষুধা। এই যে জিবরাইল যে সুধাটা পান করলো, আসলে কদমের মধ্যে যে সুধা পেয়েছিল, এই সুধা কি জিবরাইল ব্যতীত অন্য কেউ জীবনে কোনোদিন পেয়েছিল কিনা? আর এই মেরাজে গিয়ে দয়াল নবী রজব চাঁদের 27 তারিখ, সেখানে ছিল 27 বছর। আচ্ছা, 1 দিন 2 দিন তো কমও নিতে পারতো না? 27 বছর 27 তারিখে 27-এর সাথে মেরাজের সাথে সম্পর্ক কি? প্রশ্ন আমার একটাই, সূত্রপাত শুরু হলো 27 তারিখের সাথে 27-এর সাথে মেরাজের সাথে সম্পর্ক কি? আর গানের মধ্যে একটু পয়েন্ট পাইছি, বলার চেষ্টা করলাম, শেষ অংশে পাইলাম রাজ্জাকে কয় দমের উপর। আজকে সারা ছায়া থাকলে কাম হইব না। মাতাল রাজ্জাকে কয় দমের উপর হবে বন্ধুর খবর। দমের উপর যদি বন্ধুর খবর হয়, তাহলে দয়াল নবী কি সপ্তাসমান ভেদ করে উপর দিকে যায় নাই? যদি যায় থাকে তাও একটু কইবেন। আর দমের উপরে যদি খবর হয়, তাহলে মেরাজের ভাবটা কি দমের মধ্যেই নিহিত, না অন্য কোনো জায়গায় আরো কিছু আছে? আশা করি এই জবাব দিয়ে পারবো না, দেখি পরে।
লক্ষ কোটি দরুদ পিয়া লক্ষ কোটি দরুদ পিয়া নবীর নুরি কদমে দেখা দিও দয়াল নবী কাফির নিদানে দেখা দিও মায়ার নবী উম্মতের নিদানে লক্ষ কোটি
এই শান্তির বাণী ইসলাম ধর্ম প্রচার প্রসার করার জন্য জীবনে কত কষ্ট সহ্য করেছে, কত যন্ত্রণা পেয়েছে। আমার নবীর যদি সিরাত বর্ণনা করি, জীবন দর্শন বর্ণনা করি, কয়েক হাজার রাত্র বর্ণনা করলেও শেষ হবে না। আমার নবীর গায়ে পাথর মেরেছে পায়ের পাশে। আমার নবী মক্কাবাসীর অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিল। আমার মায়ার নবী, বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছে, রসুলের প্রেমে যদি কাঁদে না তোর প্রাণ, রসুলের উম্মত নহে তুই রসুলের দুশমন। আমার নবীর কথা শুনে যেই মানুষটার, যে উম্মতের হৃদয়টা ঘামে না, সে আমার নবীকে মহব্বত করে না, আমার নবীকে ভালোবাসে না। কালামের মধ্যে আসছে ওয়ামা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহর এক রাব্বুল আলামিন, আল্লাহর নাম, জগৎ সমূহের রব আমার আল্লাহ। আর কালামের মধ্যে আসছে ওয়ামা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কুল কায়নাতের রহমত স্বরূপ আমার দয়াল নবীকে আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সেই নবী এসে জন্মের পরের থেকেই শুধু কষ্ট, যন্ত্রণা, দুঃখ, বেদনাই পেয়েছে। তবু আমার নবী যখন রাত্রি একাকী থাকতেন, ইয়াহাবলি উম্মতি, শুধু উম্মতের জন্য সারাটা জীবন কান্না করেছে। এখনো আমার মদিনাওয়ালা মদিনার মধ্যে শুয়ে সেই উম্মতের জন্যই কাঁদে। আমার নবী, আমরা সবাই আল্লাহর ইবাদত বন্দেগী করি, তাই না বাবা? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ পড়ো, দরুদ পড়ো, দয়াল নবীজির দরুদ পড়ো না। নবীর দরুদ না পড়িলে কলব জিন্দা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গো নবীজি আল্লাহর নূর, নৌকা তুমি বহুদূর, তুমি মোদের মালিক মুক্তার, তুমি আল্লাহর জাতি নূর। আল্লাহুম্মা সাল্লি। দরুদ পড়লে কি পাপ হয়? সবাই একটু আমরা মহব্বতের সহিত করিলাম, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাদিসের মধ্যে এসেছে, লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, আমার আল্লাহ বলে, আমি আল্লাহ এই কুল কায়নাতের যাহা কিছু সৃষ্টি করিয়াছি, সমগ্র সৃষ্টি আমার হাবিবে খোদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সৃষ্টি করিয়াছি। তাহলে যার মহব্বতে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে, তাকে আমাদের মহব্বত করতে হবে না?
কেমন মহব্বত করতে হবে, টাকা পয়সা ধন দৌলত স্ত্রী পুত্র সন্তান সন্ততি পিতা মাতা নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে আমার নবীকে। তবেই আপনি নবীর উম্মত বলে দাবি করতে পারেন। সেই নবীকে ভালোবেসে আমার আল্লাহ বলে আমি আমার লক্ষাধিক ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর নামে দরুদ সালাম পাঠাই। ও আমার বিশ্বাসীগণ, তোমরা আমার রাসূলের নামে দরুদ সালাম পাঠাও। আগামী কালকে ঈদে মিলাদুন নবী, আমরা নবীকে মহব্বত করে আসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর মহব্বতে নবীকে একটু সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। আরশ কাবা মদিনা, ফরশ কাবা মদিনা, কাবা কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দয়াল নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধ মা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাকাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ ফিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কাজটা করা থেকে আপনারা রাগ হইছেন, তো কষ্ট পাইছেন? বরঞ্চ আমার আল্লাহ বলে আমি আল্লাহ নিজে আমার লক্ষাধিক ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবে খোদার নামে দরুদ ও সালাম পাঠাই। ও আমার বিশ্বাসীগণ, কাদেরকে বলছে? ও আমার বিশ্বাসীগণ, তোমরা আমার রাসূলের নামে দরুদ ও সালাম পাঠাও। তাই আমার নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। এই মাজার কেন্দ্রিক একটা মসজিদ হইতেছে। আমি এই গানটা শেষে আপনাদের কাছে নিজেই যাব, আরো কয়েকজন যাবে। এই মসজিদের নামে কিছু তিনতলা মসজিদ হবে। এই মসজিদের জন্য আপনারা যে যতটুকু পারবেন আমার নবীর মহব্বতে, পিতা মাতার মহব্বতে, আপন আপন পীর মুর্শিদের মহব্বতে, আমার মালিকের ইবাদতের ঘরের জন্য যে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন।
আমার নবী পাকের মহব্বত